কাজ করব। হিংসা বা বিদ্বেষের বশবর্তী না হয়ে স্বাভাবিকভাবে উদারতা দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করব। তবে মনে রাখতে হবে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঐতিহাসিক মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু একটা ব্ল্যাক লিস্ট ছিল নবীদের, একটা ব্ল্যাক লিস্ট। কিছু দুরাচার, যাদের অত্যাচার অবিচার সীমাতিরিক্ত ছিল, তাদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছেন তাদের কোনো ক্ষমা নেই। সোনারগাঁয়ের এই শত শত মানুষের উপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু ব্ল্যাক লিস্টেড মানুষ দায়ী, তাদের তালিকা আমরা ঘোষণা করব প্রয়োজনে, এবং তাদেরকে সোনারগাঁয়ে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। প্রিয় এলাকাবাসী, সোনারগাঁয়ের মানুষ, সোনারগাঁয়ের সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের 16 বছর অন্ধকার সময়ে আমাদের বুকের উপর চেপে বসেছিল এক জালিম জগদ্দল পাথরের মতো। বাংলাদেশের মানুষের ধারণা হয়ে গিয়েছিল যে এই জালিম শাহীকে বুঝে আর আমাদের বুকের উপর থেকে নামানো সম্ভব না। আর তাদের আত্মবিশ্বাস এই পরিমাণ ছিল যে তাদেরকে হটানোর মতো, অপসারণের মতো কোনো শক্তি নেই। কিন্তু আল্লাহর কোরআন যেভাবে বলেছে, ফাআতাহুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তারা তাদের পতনের সব দিক, সকল দুয়ারগুলো রুদ্ধ করে আত্মবিশ্বাসের সাথে তারা রাষ্ট্রীয় ক্ষমতার মস্তককে জবরদখল করে বসেছিল। জালিম শাহী ঘোষণা ছিল, এটা সকল মানুষের মুখে মুখে ছিল যে লক্ষ মানুষকেও যদি হত্যা করতে হয়, এই লাখো মানুষের রক্ত এবং লাশের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতা চালায় যাবে, এটাই ছিল তার মনোভাব। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিদায়ের ঘটনা বাজিয়ে দিয়েছেন, তখন তার দাদা বাবুরা তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। আমরা আগামী দিনের এই সকল জালিমের উত্তরাধিকারীদেরকে বলতে চাই, এই বাংলাদেশে বসবাস করতে হলে, এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে হলে, এদেশের মানুষের সঙ্গে কাজ করতে হলে, এদেশের মানুষের হৃদয়ের আবেগকে বুঝতে হবে, মানুষের হৃদয়ের পালস বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধাচরণ করে জনগণের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলে হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু পুরো ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। কোন ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট স্বাধীনতার নতুন ধাপে উন্নীত হয়েছে।
বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম আমরা দেখেছি যে অল্প জুলাই মাসের শুরু থেকে শুরু হলো, আগস্টের 5 তারিখ এসে এই সংগ্রাম তার সফলতার মানে উন্নীত হলো। কিন্তু আসলে ব্যাপারটা শুধু এতটুকুই নয়, এই বৈষম্য বিরোধী সংগ্রামের বিজয়ের পিছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস, রয়েছে অনেক মায়ের চোখের অশ্রু। এই সংগ্রামের সফলতার পিছনে রয়েছে অনেক আমার ঘাম, এই সংগ্রামের পিছনে রয়েছে অনেক ভাইয়ের রক্ত। এই সংগ্রামের সফলতার জন্য অবশ্যই
আমাদের সেই সময়ের সমস্ত কথা যদি তিনি গ্রহণ করতেন, তাহলে আজকে তার কিন্তু মরহুম বাবার এই ভাস্কর্যের নামেও এই লাঞ্ছনা সারা দেশে তাদেরকে বরণ করতে হবে। স্মরণ করিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই এই ঘটনা থেকে আগামী দিনে সবাই যেন আমরা শিক্ষা গ্রহণ করি। কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়। মনে রাখবেন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আপনি কোথাও আশ্রয় দেওয়ার জন্য দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিতে চান, যদি সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরো পরিবার নির্বাসিত হোক, পুনর্বাসিত হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মান করার চেষ্টা করবে। এদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে। রাস্তায় অস্বাভাবিক ধরনের যানজটের কারণে আমরা সময় মতোই রওনা হয়েছিলাম, কিন্তু আসলে আমরা চাইনি সবকিছু সম্ভব না। রাস্তাঘাটে এরকম অচল অবস্থার কারণে আজকে আমাদের উপস্থিতি দেরি হলো। আপনারা এতক্ষণ পর্যন্ত ধারণ করে অপেক্ষা করেছেন, আপনাদেরকে আমি শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন। আবারও আমি এই সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে, বিশেষ করে আমাদের মরহুম শহীদ ইকবাল সাহেব রহমাতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে, সংগ্রামে আহ্বান জানিয়ে, বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা শামিল হয়ে আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠা সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন। আর হেফাজতে ইসলামের সঙ্গে আপনারা দলমত নির্বিশেষে অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আশা রাখবেন, রাখছেন তো হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম থাকবে। যারা ইসলামের